সালাম আলাইকুম। আপনারা যারা ভিডিও দেখরা দেশ বিদেশ খান্দাত এবং দূরে যে বাজারেও দেখরা সবরে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আর যে আপনারা আমরা ভিডিওটা যে দেখরা এবং ভিডিওটা দেখে আপনারা লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবো আপনার। তো আজকে এমন একটা জায়গা পাইছি আপনার প্রায় আমরা সিলেটের এমন কিছু কিছু জায়গা আছে আমার জীবনে আমি আসলে এই এলাকাত কোনোদিন আইছি না। আপনার আমার বয়স প্রায় 50 বছর ইয়ার, আমি কোনোদিন এই এলাকাতে আইছি না। আজকে আমার ভাই আপনারা সবাই চিনেন তাই এখন আসলে ক্রীড়া সংগঠক এবং এখন ব্যবসায়ী হিসাবেও পরিচিত। আমার ভাইয়ের কথাবার্তা শুনিয়া মানে ওই এলাকার তাই অনেক বার আইসুন পিছিয়ে দিয়া এখানে আইয়া দেখা গেছে যে আমরা আর একটা ফ্যামিলি হয়ে গেছে। যেমন একটু আগে আমার জুনেদ ভাই করে একজন ব্যবসায়ী ফালাইয়া তুই আইসি আপনার একটু পিছনে এখানে আইয়া ফাইলিছি আমার লাখান আরেকজন মেম্বার সাহেব আপনার। তবে আমার লাখান আমার ভাই আমার অনেক বালা অনেক প্রভাবশালী দিলীপ দাদা এখানে আইয়া যে বাইরে যে মানে আমরা এই যে ধরনের মানে যে দৌড় যা পড়ছে বুঝা যায় যে আসলে কিন্তু খান ফ্যামিলির এবং রক্তর এবং নিজস্ব একজন মানুষ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইয়া বাইরে গেছে। তো আজকে আপনারা কাছে এমন একটা দর্শনীয় স্থানও আপনারা লইয়া আইছি, হয়তো আপনারা অনেকে শুনছেন না। আজ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা সিলেট আইসন প্রায় 400-500 বছর গড় হলো যার আপনার। তো আপনারা জানেন এই সিলেটের একজন প্রভাবশালী হিন্দু রাজা আসলা রাজা গৌরগোবিন্দ। আজকে আইসি ও এলাকাতে আপনার রাজা গৌরগোবিন্দ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আপনার বিনা রক্তপাতে বিনা অস্ত্র যখন সিলেট রাজ্য জয় করছিলা এবং গৌরগোবিন্দ ফলাইয়া গেছলা বাগিয়া গেছলা, আজকে ওই জায়গাখানে আপনারা লই আইসি যে গুহা পাই গেছলা। আমি দাদারে অনুরোধ করি তাই দুই একটা কথা খবর দেয় এবং ওই জায়গাটা আপনারা লগে থাকুক জায়গাটা দেখবা এবং আমার ও স্থানীয় মেম্বার সাহেব আপনার স্থানীয় সদস্য আমার প্রদীপদার কাছে অনুরোধ করি আর দুই একটা কথা সরি দিলীপ দাদার কাছে অনুরোধ করি আর দুই একটা কথা কর দেয় আপনার। ধন্যবাদ ভাই। আমার সহযোদ্ধা সহকর্মী সিলেট সদর উপজেলায় আমি বর্তমানে মেম্বার, আমি হয়তো আজকে পরিচয় হয়েছে ভালো লাগছে। আর অনেক পরিচিত মুখ জয়নাল ভাই, আসলে তার ভালোবাসা আজকে মানে এখানে আওয়াটা আমি ধন্যবাদ জানাই। ইরাম ভাইয়ের লগে আসলে সবার সাথে পরিচয় ও ধরনের নাই। তো এখানে যেহেতু সিলেট সদর উপজেলা 6 নং টুকুর বাজার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হিলুয়াছড়া চা বাগান 14 নম্বর সেকশনের এই গুহা যেটা মানে হাড়াগুড়ুং নামে পরিচিত, এটা আমি যতটুকু লোকমুখে শোনা বা এটা মানে ছোটবেলা থেকেই জানা যে এই গুহাটার উৎপত্তি আসলে শাহজালাল সাহেব সিলেট আগমনের পরবর্তীতে যখন এই রাজা গৌরগোবিন্দ মানে প্রস্থান করেন বা যায়, ওই সময় এই রাস্তা দিয়েই সম্ভবত তাই পাহাড়ের গুহা দিয়া তাই পলায়ন করছেন আর কি, এটা লোকমুখে শোনা। ওই শুরু থেকে যেভাবে শুনছি এখন হয়তো ওইভাবেই মানে জানা। এখানে অনেক বহিরাগত লোক বা দেশ বিদেশে বিভিন্ন প্রকারের লোক আইয়া এই স্থানটুকু দেখা যায়, কিন্তু এতদিন পরে 400 বছর পরে তো এ কারণে এই মাটির গুহা এখন আসলে বিলুপ্তির পথে। তাই এটা আসলে সংরক্ষণ বা এটা দেখার মতো একটা এখন দুইটা গুহাই রয়েছে, এগুলা আসলে দিন দিন সংরক্ষণ করা দরকার। আমি চাই যে যারা এই বিভিন্ন যারা আছে তারা আসলে এইগুলা আসলে সংরক্ষণ করতো, তাইলে আরো মানুষের নতুন নতুন প্রজন্মরা জানতে পারবো আর কি। ধন্যবাদ ভাই। তো আপনারা ধন্যবাদ। আমি আসলে আজকে আরেকবার আমি আপনারা পরিচয় করে দিয়ার আমার লগে আছেন আপনারা জানেন আমরা দক্ষিণ সুরমা শিলাম ইউনিয়নের আমার একজন ব্যবসায়ী আমার চাচা কামরান চাচা আছেন। আপনারা জানেন আপনার আরেকজন আপনার এই আমার ভাই মুমিন আহমদ তাইনা আপনার একজন ইঞ্জিনিয়ার লগে আছেন। আরেকজন আমারও ছোট ভাই ছাত্র নেতা রুমান আহমদ। তো আজকে যে আমরা যে বা যারা ওইখানে আইছি আপনার, তো আসলে সবর গেছে লোকে বন্ধু ছিল আচরণ তো হইবা যে বন্ধু বকিলা তুমি তো বুড়া বেটা। আমি আসলে আপনার আমার মনে হলেও যে সব সময় মনে হয় এরারে লইয়া চক্কর দিলেও আপনার আমার জীবনটা মনে হয় কাটে যাব। তো অভাব অনেক সময় পারি না। ঠিক আছে আপনারা লগে থাকুক। আর এই যে জায়গাটা তাইছে আর একটা কথা না কইয়া পারিয়া না, এমন একটা নির্জন স্থান আপনারা চাইলে বা একটু চাইলে আপনারা বুঝতে পারবো খুব একটা নির্জন স্থান। আসলে দেখলে বয় লাগে। আপনারা লগে থাকুক আর দেখি
আসলে সব ভাই উপা উঠছে কি আচ্ছা সব উঠছো ভিডিও কল বান্দর বা বান্দর আসলে আমরা এই যে জায়গাতে আছি আপনার এখানে খুব নির্জন একটা স্থান আপনার আসলে ভয় ভয় লাগে আপনার তো এখানে ওই যে কিতে একটা পাখি একটা ডাকের পাখি না কেউ কইরা বানর আছে কেউ কইরা বনমুরুকও আছে আপনার তো আসলে আমরা গুহার খান্তাতে আইছি একটু লোকে থাকুক আসলে আমার ও দাদা থাকায় আপনার ওই এলাকার মেম্বার সব থাকায় আপনার আমরা একটু অনেক সাহস দিবার ও বুঝা বুঝা যা খেয়ে দেবো নাকি কাঠ খাটের আসলে কাঠ খাটের না কিন্তু কিতা যে বিষয়টা আসলে বুঝে যান না আপনার খুব আতঙ্কের মাঝে আছি আমরা বর্তমানে বয় করেন চিতাবাঘ বার হয় না রয়্যাল বেঙ্গল টাইগার বার হয় দেখি আমার একটু ভাই যাইস না দেখ আমরা বাইরে যেমন একটা তুমা বাইর তো অনেক বড় আছে তখন তো দিন দিন মাটি জমি তুইছে ভিতরে যেতেন না 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 ভিতরে গেছি বেশি জন নাই বেশি জন যে যে আমি এই রুমান বেশি সাহস করিবে না তার রিক্সে থাকা আরে না হায়াত মহত্তর মালিক আল্লাহ ঠিক আছে দাদা কথিত আছে এবং এই কথাটা আপনার এই মুহূর্তে আমার দাদা ওই এলাকার ওয়ার্ড অফ মেম্বার সাহেব তাই নিজেও কই যায় এবং আমরা গুহাত আসলে ভিতরে যাইতে খুব ভয় লাগে কি আপনার এখানে অনেক তাবিজ দেখা যায় যেমন আছে আপনারা অনেকে গুগল সার্চ দিলেও আপনার সত্যটুকু পাই দিবা ও দোকান তাবিজের অবস্থা আসলে তো ব্ল্যাক ম্যাজিক তার মধ্যে পড়ে মনে হয় গুহাটা আবার দেখাও আবার একটু করবো ও দোকান আসলে ভয় লাগে গিয়ে দেয় যে আমদাই এবং একটা দুয়া যেমন বারো দুমা যেমন বারো আমরা যেগুলো আমরা দুমা কই বা দুয়া কই যেমন দুয়া বারো আপনার আসলে ভিতর গুলা কোন অবস্থায় আছে খোয়া যান না আপনার যার সাহসে আছে আসলে আমরা এখানে আইছি এখানে যে কোন ধরনের দিও করা দেয় না যে দর্শনীয় স্থানগুলো আপনারা দেখাইতাম করি আনছি যে আমরা অনেকেই জানি যে গোলগোবিন্দ তৎকালীন রাজা গোলগোবিন্দ খুব প্রভাবশালী আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন আত্মাধিক ইয়র লগে অস্ত্রর লগেও মানে পাল্লা ধরার দেয় অনেক সময় মানে চেষ্টা করছে হয়তো পারছেন না আর তাই যখন এই এলাকা ছাড়িয়া যখন তাই বাদ গিয়া যায় না আপনার ফলাইয়া যায় এই গুহা দিয়ে তাই গেছে কই গেছে ইউর এখনো কোনো হিসাব পাওয়া গেছে না আপনার যেহেতু এখানে দাদাও আছে এবং দাদার কাছে কি যে জিনিস জানা গেছে যে যদিও বর্তমানে কোনো বই পুস্তক নাও থাকলে আপনার তখন লোক প্রাচীন তো মানুষের কাছ থেকে সময়ের পর সময়ে এগুলা মানে জানা এবং দাদার কাছে আরো একটা খবর পাইছি আমরা যে গুগলে চার্ট মারলে মানে খবরটা পাওয়া যায় যে এই যে একটা গুহা আছে এই যে গুহার দুইটা রাস্তা একটা রাস্তা হইলো এই রাস্তাটা কোন জায়গা গেছে আসলে এখনো মানে কেউ ঢুকতে এখনো পারছেন না তো আমার আসলে এই সাহস নাই বা এই সাহসে দেন না যে ঢুকছে না এখনো অনেক আগে মেন্টালি এই গুহা দিয়া অনেকে ঢুকছেন কিছু সাহসী মানুষ এখন আমরা এই আল্লাহর এই চান্দর তলে আসছেন তারা মারা গেছেন আর কি দুইজন আসলা বাগানই দারোগা মানে দারোগা দেবনাথ কইতে আর কি তাই মারা গেছে গত 2-3 বছর আগে তারা যখন জ্বর ছিল তখন আসলে তাই শুনছিলাম যে তাই মেন্টালি একটু প্রবলেম হয়ে গেছিল মেন্টালি প্রবলেম মানে ভালো আছিল সুস্থ আসলা সাহসী আসলা কিন্তু ঢুকার পরে তাই পরে বাইরে আর কিছু মারতে পারছেন না মেন্টালি প্রবলেম হয়ে গেছে আর এখন তো আসলে এই জায়গাটা এই সময় মোটামুটি অনেক বড় আছে এখন তো যত দিন যায় বালুর কারণে মাটি লামতে লামতে বিলুপ্তির হতে আসলে মানুষে আর হয়তো কিছুদিন গেলে আর ব্যস্ত হওয়ার না এটা যদি যত্ন না করেন
তো ও বিষয়টা লইয়া আমি সিলেটের যারা প্রত্নতাত্ত্বিক আসন বা যারা আসন এই বিষয়টা লইয়া যারা ওই যে বিভিন্ন স্মৃতি রক্ষার দেয় যারা মন্ত্রণালয় যে একটা সরকারের মন্ত্রণালয় আছে সরকারের যদি সাংস্কৃতিক মন্ত্রণালয় বা ইয়ে মন্ত্রণালয় যদি ওই যে বা পর্যটন যে বিভাগগুলা যদি এরা যদি একটু মনে করুক এই এলাকার বা দিয়ে করে তৈলে ওই যে আমরা যে এই এলাকার মনে করুক যে বর্তমানকার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মরা অন্তত পক্ষে জানতে পারবো যে গোলগোবিন্দ এখন রাজা আসলা এবং আমাদের এই হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইর সাথে যুদ্ধ করার বিভিন্ন ধরনের খোলা কৌশল চালাইতো আর সে লাস্ট পর্যন্ত এই গুহা দিয়া এই গুহা দিয়া ফলাইয়া গেছে আপনার। তো এইগুলা এই স্মৃতিগুলা যে তুলিয়া ধরতা যদি আপনারা এই মুহূর্তে বা এই ব্যবস্থা না নেই তাহলে এই স্মৃতিগুলা থাকতো না, বিলুপ্তি হইয়া যাইব। যেমন আমার দাদা যে কথাটা কইছে তার বুঝেও আপনার অনেক গুহাটা বড় আছিল, ধীরে ধীরে বালু ঠালু মানে সব এই একাকার হয়ে গেছে, মিশিয়ে একাকার হয়ে গেছে, এত গুহাটা ছোট হয়ে গেছে আপনার। তো আমরা আরো একটা গুহা দেখা যাই আর আপনার এগুলো ওই সাইডে আরো একটা গুহা আছে ওই সাইড আর একটা সাইডে এখন যাস না এটা বিলুপ্তির পথে বন্ধ হয়ে গেছে, পানি পড়ছে পড়তে এর পুরা জয়ে গেছে। আসলে খুব ভয়াবহ জায়গা কিন্তু, তবে সংরক্ষণ করতে পারলে সিলেটের একটা পর্যটন কেন্দ্র ওই এলাকা গড়িয়ে ওঠার সম্ভাবনা আছে। শাহজালাল শাহ এখনো আছে। গোলগোবিন্দ ইতিহাস নিদর্শন অলিয়া উলিয়ার একটা স্মৃতি দাদা এই দিকটা ওখানে একটা নিদর্শন থাকলো যে আল্লাহর অলি অকলোর লগে কোনো শক্তি খা যায় না, লাস্টে বাগিয়েও যেতে হয়। এই রাস্তাটা মানে ও রাস্তা এই গুহায় পরিচয় দেয় আপনার। ও যে আপনার ও যে দেখো ও যে আমরা একবারে মাথার উপরে টিলাটা একবারে মাথার উপরে, আমরা মাথার উপরে কিন্তু মাটি, আমরা মাথার উপরে কিন্তু মাটি। ওই যে দাদাও আছেন, দাদা কিন্তু যেমন গুহা থেকে বার হইয়া আইরা আপনার, গুহা থেকে বার হইয়া আইরা গুহার ভিতরে অনেক কিছু ভিতরে যাওয়া সম্ভব না আপনার, সম্ভব না। তারপরেও দাদা আমরা দেখানির দেয় বা আমরা যতটুকু মানে চেষ্টা করছেন যে এই এলাকাটা দেখা ইতা আর তার নিজের এলাকা তাকাই গিয়া আমরা আজকে সাহস করি বইতে পারছি কেন ইয়া না, আজকে আমরা এখানে উগানির সুযোগও আসিল না বা দেখার সুযোগও আসিল না আপনার।